আগামী 15ই এপ্রিল কৃষক কার্ড প্রদানের মধ্য দিয়ে কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য আমরা কাজ শুরু করেছি। এরকম একটা সময়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিরোধী দল, দুঃখজনক হলেও সত্য, তারা আজকে আন্দোলনের হুমকি দিচ্ছে। তারা জুলাই সনদ দিয়ে তারা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। তারা বলছে জুলাই সনদ বাস্তবায়ন না হলে কিন্তু তাদের নাকি আন্দোলনের পথ চেনা আছে। আমরা বলতে চাই জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। বিএনপি অন্যান্য রাজনৈতিক দলকে সাথে নিয়ে তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে, সেই জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। তাহলে তারা কোথায় গেল যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না? আসলে জুলাই সনদ বাস্তবায়নের বিষয় নয়, তাদের গাত্রদাহ শুরু হয়েছে। কিভাবে বিএনপি এই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করলো এত কম সময়ের মধ্যে? এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্য দিয়ে এই জুলাই সনদ যদি, এই নির্বাচনী ইশতেহার যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে তো বিএনপিকে আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। সেই জন্য জুলাই সনদের নামে তারা মাঠ গরম করার চেষ্টা করছে। কিন্তু আমরা বলতে চাই জুলাই সনদ দিয়ে মাঠ গরম করা যাবে না, বরঞ্চ এটা বুমেরাং হয়ে যাবে। সেই জন্য বলছি যে আজকে জুলাই সনদ নয়, তারা সরকারের অগ্রযাত্রা থেকে তারা বাধাগ্রস্ত করতে চায় এবং সে কারণে তারা, আমরা বলছি এটা আন্দোলনের নামে তারা ষড়যন্ত্রের পথ খুঁজছে। আমরা বলতে চাই ওনারা যেরকম বলেছেন আন্দোলনের পথটাকে ওনাদের চেনা আছে, আমরাও বলতে চাই এই আন্দোলনের নামে ষড়যন্ত্র কিভাবে রুখতে হয় সেই পথ। আমি তাই বলবো এইসবে বিভ্রান্ত হবেন না, আপনারা জনগণের সাথে থাকবেন। বিএনপির নেতা কর্মীদেরকে বলবো জনগণকে বোঝাবেন। আজকে দেখেন মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে আপনার তেলের কি সংকট, সারা বিশ্বের তেলের সংকট শুরু হয়ে গেছে, জ্বালানি তেলের সংকট শুরু হয়ে গেছে। সেই সারা বিশ্বে 65টা দেশে জ্বালানি